হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাব ঘোড়াকাটরা লেক। এই ঘোড়াকাটরা লেক যেতে হলে আপনাদের রাজগীরের শান্তিস্তূপের কাছে যেতে হবে। ওখান থেকেই ঘোড়াকাটরা লেক যাওয়া হয়। যারা আমার রাজগীরের শান্তিস্তূপের ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। যখন আপনারা শান্তিস্তূপ থেকে নেমে আসবেন, রোপওয়ে থেকে নেমে বেরোবার পথেই দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। ঘোড়াকাটরা লেক যেতে হলে আপনাদেরকে এই টোটো করেই যেতে হবে। আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে ওখানে যেতে পারবেন না। এখান থেকে টোটো ভাড়া মাথাপিছু 100 টাকা করে নেওয়া হয়। এক একটা টোটোতে ওরা 6 জন করে ধরে, তাই 600 টাকা হিসেবে ওরা নেয়। তো আমাদের এখানে দুটো টোটো করতে হয়েছিল। অনেক বলার পরেও 1 টাকাও দাম ওরা কমায়নি। 600 টাকা করেই দুটো টোটো 1200 টাকা নিয়েছিল। তো এখানে যাওয়ার সময় মাঝখানে একটা চেকপোস্ট পড়ে, সেখানে এন্ট্রি করে আগে এগিয়ে যেতে হয়। যদিও তার জন্য আমাদের থেকে কোনো রকম টাকা পয়সা ওরা চায়নি। এরপর বেশ কিছুটা রাস্তা টোটো করে যেতে হয় এরকমভাবেই। যদিও রাস্তাটা খুব একটা খারাপ নয়, তবে প্রচুর ধুলো আছে। তারপর টোটো থেকে নেমে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয়। চলুন যাওয়া যাক। দু সাইডে বেশ সুন্দর সারি সারি গাছ, যেতে বেশ ভালোই লাগবে। প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। আর পাশে দেখতে পাবেন এই সুবিশাল লেক। এই লেকের মধ্যিখানে রয়েছে একটি বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটি দেখতে যেতে হলে মানে নামতে পারবেন না, ওখানে নামার কিছু নেই, কিন্তু তার চারপাশ দিয়ে আপনারা বোটে চড়ে ঘুরতে পারেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, বোটের জন্য প্রচুর ভিড়। যেহেতু সন্ধে হয়ে এসেছে এবং ভিড়ও প্রচুর, লাইন রয়েছে বলে আমরা আর বোটে চড়লাম না। আপনারা চাইলে একটু তাড়াতাড়ি এলে বোটে চড়তে পারেন। মাথাপিছু 80 টাকা করে নেওয়া হয়। আমরা মোটামুটি দূর থেকেই বুদ্ধ মূর্তিটা দেখে আর লেকের সৌন্দর্য উপভোগ করে ফিরে গেলাম। রাস্তায় যেতে যেতে কিছু জায়গা এমন রয়েছে যেখানে টোটো আপনাদের নিয়ে উঠতে পারবে না। রাস্তাগুলো একটু চড়াই উতরাই। তো সেখানে আপনাদের টোটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হবে। এটা অবশ্য ওরা আমাদের আগেই বলে নিয়েছিল। তো সেইভাবেই আমরা এগিয়ে গেলাম। ফিরে এলাম বোর্ডিং পয়েন্টে, মানে যেখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম। তার পাশেই ছিল আমাদের পার্কিং। পার্কিং থেকে গাড়িতে চড়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে চাইলে আপনারা প্রচুর টাঙাও পেয়ে যাবেন। যদি আপনারা গাড়ি না নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা টাঙায় চড়েও আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারবেন। তবে অবশ্যই হোটেলটা যদি আপনাদের কাছাকাছি হয়ে থাকে। আমরা যেহেতু নালন্দা ইউনিভার্সিটির কাছে ছিলাম, তো সেই জন্য আমাদের ওখান থেকে টাঙা আসে না, তাই আমাদের গাড়ি চড়েই আসতে হয়েছিল। এখানে আমি ছোট্ট করে আপনাদের গোড়াকাটরা লেক সম্পর্কে কিছু ইনফরমেশান দিতে পারলাম আশা করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারাও গেছিলেন কিনা বা যাবেন কিনা সেটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নিন, আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।